হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে গেল আর্যকে নিয়ে সেরকম কোথাও ঘুরতে যাওয়া হয় না বা বের হওয়া হয় না। তো সেদিন ভাবলাম যে যাই, ওকে নিয়ে একটু পার্কের থেকে ঘুরে আসি। তো ময়নাগুড়িতে একটা পার্ক আছে, খুব বড় নয়, ছোটো মোটোই একটা পার্ক। তো সেখানেই নিয়ে গেছিলাম। ও ভীষণ খুশি হয়েছিল। আর্য যেহেতু অনেকদিন ধরে বলছিল যে পার্কে যাব, তো আমি আর ওর বাবা মিলে নিয়ে গেছিলাম। আর এখানে এসে সবার সাথে নানান রকম যে চড়ার দোলনাগুলো আছে সেগুলো চড়ছিল, ভীষণ আনন্দ করছিল। পার্কটা না খুব বড় নয়, মোটামুটি ছোটোর মধ্যে, কিন্তু বেশ সুন্দর, ঠিক আছে। আর এখানে অনেক গাঁদা ফুলের চারা লাগিয়েছে পার্কটাতে। আর এগুলো তো অনেক বড় বড় হয়ে গেছে গাছগুলো, কিন্তু এত সুন্দর ভোলা গাঁদা ফুটে আছে যে একটা ভিডিও না করলে কিন্তু পারলামই না। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দিলাম। আর তারপর আর্যরা উঠেছিল এটাতে, এটার নাম না আমার ঠিক জানা নেই যে এটাকে কি বলে। তো এখানে উঠে ভীষণ আনন্দ করেছে। আর এত খেলাধুলো করার পর তো অবশ্যই বাড়িতে এসে খিদে পেয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো চলো আজকে তোমাদের সাথে একটা পাস্তা রেসিপিও শেয়ার করি। তো এই যে দেখো, আমি পাস্তা নিয়ে নিয়েছি। এখানে আমি দু ধরনের পাস্তা নিয়েছি। একটা হলো এরকম এলবো টাইপ, আর একটা হলো এরকম বড় বড়, ঠিক আছে। তো তোমরা পাস্তাটা অবশ্যই চেষ্টা করবে ময়দার না দেওয়ার, গমের, সুজির, নানান রকমের পাস্তা কিন্তু পাওয়া যায়। তো এগুলো গমেরও আর সুজিরও, ঠিক আছে। তো এখানে আমি ময়দার পাস্তা কিন্তু ব্যবহার করিনি। তো এখানে পাস্তা নিয়ে নিয়েছি 1 কাপ। আর এই যে পাস্তাটা, লম্বা যে পাস্তাটা ছিল সেটাকে না আমি একটু ভেঙে ব্যবহার করেছি। তাহলে একটু কি হয়, জিনিসটা বেশ মাখো মাখো ভাব হয়, ভালো লাগে। আর তারপরেও কিন্তু গোটা কয়েকটা দিয়ে দিয়েছিলাম। তো এখানে অল্প লবণ আর সাদা তেল দিয়ে এটাকে আমি বসিয়ে দিয়েছি। এবার এটা ফুটে যাক, 10 মিনিট মতন সময় লাগবে। আর তার মাঝে এখানে আমি প্রিপারেশনগুলো করে নিচ্ছি। এখানে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। আর এখানে 8-9 থেকে 10 কোয়া মতন রসুন নিয়েছি। রসুনের কোয়াগুলো দেখতে পাচ্ছ, খুব কিন্তু বড় নয়, মোটামুটি ছোটই, পাতলা বলতে পারো। তো এখানে রসুনও ছিলে নিয়েছি আমি। ততক্ষণে কিন্তু আমার ওদিকে পাস্তাটাও সিদ্ধ করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ অনেকটাই ফুলে গেছে। আর আমি একটু চাকু দিয়ে এটাকে একটু চেক করে নিচ্ছিলাম যে কেমন সেদ্ধ হয়েছে। তো যাই হোক, এই জলটাকে আমি এখন ছেঁকে পাস্তাটাকে একটু তেল মাখিয়ে রেখে দেব, সাদা তেল মাখিয়ে। আর এখানে বাটার নিয়েছি। এখানে আমি 1 চামচ মতন বাটার দিয়েছি, আর 1 থেকে 1.5 চামচ মতন সাদা তেল দিয়েছি। ব্যাস, এতে এটা করে নিয়ে তারপর কিন্তু লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তার সাথে একটু রসুনও কুচি করে দিয়েছি। তোমরা লঙ্কাটা বুঝে ব্যবহার করো, আমি লঙ্কাটা অল্পই দিয়েছি যেহেতু আর্য অতটা ঝাল খেতে পছন্দ করে না। এখানে দিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, কুচি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করে নেব, ব্রাউন হতে দেব না, ঠিক আছে। তার সাথে কিন্তু আমি দেখো কিছু সবজি নিয়েছি। এখানে গাজর নিয়েছি ডুমো করে কেটে, আলু নিয়েছি, আর ক্যাপসিকাম নিয়েছি। গাজরটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় নেয়, তো সেজন্য গাজরটা আগে দিয়েছি, একটু সেদ্ধ করে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আলু দিয়ে দিয়েছি। আর তারপর কিন্তু সব শেষে আমি এখানে দেব ক্যাপসিকামটা যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো সেজন্য ক্যাপসিকামটা আমি সবার লাস্টে দেবো। তোমরা কেমন করে বানাও অবশ্যই আমাকে পারলে জানিও। আমি তো এইভাবেই বানাই, আর খেতে ভীষণই টেস্টি হয়। তো এই যে দেখো, এখন যেহেতু আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তারপর ক্যাপসিকামটা দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটু ঢেকে দেবো, ঠিক আছে। অল্প লবণ দেবো, দিয়ে সামান্য ঢেকে দেবো। ঢেকে দিলে কি হবে, জিনিসটা খুব ভালোভাবে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। তো এখানে ঢেকে দেওয়ার ঢাকনাটা তুলে দিলাম, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তারপর এখানে 2টো ছোট ছোট টমেটো নিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে আরও 1-2টো টমেটো এখানে অ্যাড করতে পারো। তো আমি পরে ভাবছিলাম যে এখানে যদি আরও একটা টমেটো দিতাম তাহলে বেশ ভালোই হতো। তো যাই হোক, আমি কিন্তু 2টো টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম। টমেটোটাকে খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি, একদম সবজিটার সাথে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর তারপর এখানে 5 চামচ মতন যে টমেটো কেচাপ হয় সেই টমেটো কেচাপ দিয়েছি। তারপর এখানে পাস্তা আর পিৎজার যে একটা সস থাকে, তো সেই সসটা আমার ঘরে ছিল, কিনে রেখেছিলাম, সেটা আমি 2 চামচ মতন দিয়ে দিয়েছি, বড় 2 চামচ মতন। তো তারপরে আমার মনে হচ্ছিলো এখানে আরও একটু সস দিলে ভালো হয়। তো এই যে পাস্তাটা দিলাম, এই পাস্তাটার সাথে সাথেই কিন্তু আমি এখানে সসও দিয়েছিলাম। আরও 1 থেকে 2 চামচ মতন টমেটো কেচাপ অ্যাড করে ভালো করে এটাকে নেড়ে নিয়েছি, ঠিক আছে। খুব ভালো করে মশলার সাথে পাস্তাটাকে
নাড়াচাড়া করে নিয়েছি। করার পর একদম একটা মাখো মাখো ব্যাপার চলে এসেছে। তারপর এখানে লবণটা একটু চেক করে নিতে পারো তোমরা, যদি কম থাকে অবশ্যই কিন্তু দিয়ে দিতে পারো আর একটু লবণ, ঠিক আছে। তো এখানে পাস্তাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে এটাকে একটু ঢেকে রেখেছি যেন সব কিছু একসাথে মানে মিশিয়ে যায়, আর পাস্তার ভেতরেও যে সবজির লবণ ভাবটা সেটা যেন খুব ভালোভাবে চলে যায়। তো ব্যাস সব কিছু একদম কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু এখানে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। বেশ ভালো করে এটা সব কিছু গায়ে লেগে গেছে। আচ্ছা, তোমাদের ঘরে যদি মেয়োনিজ থাকে তোমরা অবশ্যই দিতে পারো, এতে করে একটা ক্রিমি টেক্সচার আসে। আমার ঘরে যেহেতু মেয়োনিজ ছিল না তো সেই জন্য আমি স্কিপ করে দিয়েছি এটা। অরিগানো থাকলে তোমরা দিতে পারো, যেহেতু অরিগানো ছিল না তো সেই জন্য এখানে আমি একটু গোলমরিচ ক্রাশ করে নিয়ে দিয়ে দিয়েছি। ব্যাস গন্ধটা খুব সুন্দর হয়, ভালো লাগে। আর দেখো লাস্টে এই যে পাস্তার পিৎজার যে সসটা ছিল সেটা কিন্তু 1 থেকে 1.5 চামচ মতন আমি অ্যাড করেছি। তো যাই হোক, এইভাবে আমি পাস্তাটা রান্না করি, খেতে বেশ ভালো লাগে। আর হোয়াইট সস যে পাস্তাটা সেটা আমি এখনও আর কি করিনি, কখনো জানি না আদৌ কেমন লাগে খেতে, তো সেই জন্য করিনি। করলাম যদি দেখি আর কেউ না খায় তো সেই ভয়ে আর কখনোই করিনি। আর এখানে সবশেষে একটা যে চিজের স্লাইসগুলো থাকে না, সেই স্লাইসের একটা গোটা পুরো এখানে আমি ছিঁড়ে ছিঁড়ে দেবো, দিয়ে কিন্তু আমি একটু ঢেকে রাখবো। তারপর ঢাকনাটা উঠিয়ে আমি সার্ভ করব। ব্যাস এটা ঢাকনাটা উঠানোর পর একটু সুন্দর একদম গলে গেছে, বেশ ভালো লাগছিল। আর খেতে তো জাস্ট দারুণ হয়েছিল, একদম ক্রিমি একটা টেক্সচার হয়েছে, খুব ভালো লেগেছে খেতে। তো তোমরা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর যত ভীষণ ভালো মানে ওর ভীষণ ভালো লেগেছে। তো আমাদের 3টে প্লেট বের করে নিয়েছি। এগুলো প্লেটে না সবসময় খাওয়া হয় না, তো আজকে ভাবলাম অবশ্যই এগুলো একটু বার করে এই প্লেটগুলো বের করে এগুলোতেই আজকে নিই। তো যাই হোক, এইভাবে নিয়ে আর উপর দিয়ে সস তো দিতেই হবে, তো সস অল্প উপর দিয়ে দিয়েছি। দিয়ে তো এবার পালা আমাদের খাবার। তো চলো আমরা অবশ্যই আজকে সন্ধ্যা টিফিনটা করে নিই। আর তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকো। এই যে দেখো আর্য বসে পড়েছে আর ওকে এনে দিয়েছি, ও ভীষণ আনন্দ করে খেয়েছে। তো চলো আমরা এখন খেয়ে নিই। আর সত্যি খেতে খুব ভালো হয়েছিল, তোমরা অবশ্যই এভাবে ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।